আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ধুন্দল ভাজি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। এখানে ধুন্দলটা আমি ছুলে ধুয়ে নিয়ে এসেছি। ধোয়ার পরে টুকরা টুকরা করে এভাবে পিস করে পাতলা পাতলা করে কেটে নিয়ে এসেছি। এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, তেজপাতা দিয়েছি রান্না করার জন্য। ধুন্দুল ভাজি করার জন্য এখানে নিয়েছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা তেলে ভেজে নিব ব্রাউন কালার করে, বেরেস্তার কালার করে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুলটা ভালো করে মিশিয়ে নিয়ে এসেছি। আর এখন ঢেকে দিব, কোনো পানি দেওয়া রাখবে না। ধুন্দুল থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন থেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেওয়ার পর ধুন্দুল থেকে কতটা পানি বের হয়েছে, আর এই পানিটাও টেনে যাবে, আর ধুন্দুল ভাজিটাও হয়ে যাবে, আর ধুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি তেজপাতা দিয়েছি। তেজপাতা দিলে ভালো একটা ফ্লেভার আসে ভাজি থেকে। ঢেকে দিয়ে পানিটা টেনে যাবে আর ধুন্দুলটা রান্না হয়ে যাবে। ঢেকে দেওয়ার পরে কতটা পানি বের হয়েছে ধুন্দুল থেকে, কোনো পানি দেওয়া লাগে না। আর এই পানিটাও টেনে যাবে আর ধুন্দুলটাও রান্না হয়ে যাবে। পানিটা শুকিয়ে গেছে আর ধুন্দুল ভাজিটাও হয়ে গেছে। অল্প সময় ধুন্দুল ভাজিটা করে নেওয়া যায়। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর খেতে ভীষণ মজার। আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।